সাতটা দূর থেকে সার সার তুই সার ঘুরে দাঁড়িয়ে দিলে তোরা বিয়ে করবে জানমাই বিয়ে না দিস তুই মোর কি কস বাপের কুড়ের কথা কষ্ট শোন না কেন কিসের মুখ দিয়ে বিয়ের কথা কইছ তুই বিয়ের কথা আমার গাতে লাগাছিস যা তোর কোন বাপ তোর ঘটক আছে যা জান ও শালার বাপ বিয়ে না তো আমি ঝড় ঘটক সাহেব মোর বিয়ের খবর কি করলেন তোমার তোর বাপের এখন খবর নিয়ে আসি এখন মোর খবর নেওয়া শেষ মোক কইয়ে লাগবে আজকে আজকে বিয়ে করে মুই কাই কি কয় মাইয়ে লাগবে মোক মাইয়ে যে না তোমার মাইয়ে তুই বাড়ি যা মুই এলা ফোন করি এলা তোর বাপের সাথে আল্লাহ করি মেলা তুই বাড়ি যা ঠিক আছে আমি কেন হ্যাঁ যা কাই কি কয় মোক এইবার তোমার বিয়ে ঠিক হয়ে গেছে জামাই সেজে আমি হাজির হয়ে চ্যাংড়া তো বলুন বিকেল বেলা কইয়ে দেখে ধরি যান এই একটা তার কইয়ে হ্যাঁ দেখান তাতে পছন্দ হইবে হইবে না হইবে না ঘটক তো বিকেলের কথা মোক কইছে কইয়ে কি যে করে ঘটকের বাড়ি ওকে জান আসিল রে কি যে এটা করে ঘটক সাহেব খবর দিয়ে কইয়ে তোমার খবর ঠিক আছে কইয়ে বলে খবর আছে চলো তোমরা চলো তাহলে যাই চলো ও চাচা চাচা বাড়িতে আছেন নানাকে তোমার ছড়া দিয়ে দিই আমি তো যাও আর না আর তোমার ছড়া দাও হ্যাঁ যাও দেরি না করো দেরি না করো সাড়া খাওয়া মেয়েটা ঘর মেয়েটা কেমন মেয়েটা ভালো সাথে 18 মানে হ্যাঁ 18 মানে চিন্তা করো না সাড়া কি করে মেয়েটা দেখিনি পরে ঘটকের দোষ যদি হয় না মেয়েটা না ঘুমটাকা খারাপ মেয়েটা দেখো মেয়েটা কেমন আছে মেয়েটা একদম গালাশের মতো খাওয়া মশলাটা একটু বেশি করেছে মেয়েটা তো পালাইলো রে লাস্টে মেয়ের বাপকে আমাকে গতে দেয় নাকি না রে আমিও পালাই দাদা আমাকে একটু প্রেসার নাচে প্রেসার করে আসি কি করে বেটা তো বিয়ের কথা কে গেল বেটা জেলা কি করে ও বলুন রে বেটা তুই বিয়ে করিস না তুই বাপের কথা অমান্য করি তুই বিয়ে করে হ্যাঁ এই যে নাড়ি দিয়া তো বড় হ্যালো গাইস দেখতে পাচ্ছেন অনেক মেয়ে